প্রাণী জগতে কুকুর ভূমির ভিত্তিতে জাতীয়তাবাদ ফলো করে, ল্যান্ড বেসিস ন্যাশনালিজম। তারা তাদের প্রস্রাব দিয়ে তাদের একটা নির্দিষ্ট এলাকা ঘিরে রাখে এবং ওই এলাকায় যদি বাইরের কোনো কুকুরের দল আক্রমণ করে, ভিতরের কুকুররা সংঘবদ্ধভাবে বাইরের কুকুরকে ঠেকাতে যায়। কিন্তু যখনই আগ্রাসন চলে যায়, আপনি ওই ভিতরের কুকুরদের দিকে একটা মাংস ছুড়ে দেন, তারা নিজেরা কামড়ে কামড়ে। তো মানুষ যখন কুকুরের আদর্শ ফলো করে, মানে ভূমির ভিত্তিতে জাতীয়তাবাদ, ভাষার ভিত্তিতে জাতীয়তাবাদ, স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া, তখন কুকুরের মতো আচরণ করে। অর্থাৎ কমন ইন্টারেস্টে যখন বাইরের শক্তি আসে, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে তাড়ায়। যেমন 71-এ পাকিস্তান তাড়িয়েছে আমাদের বাংলাদেশি সবাই। তারপরে স্বার্থের গণ্ডগোলে কিংবা সবার কমন ইন্টারেস্ট হয়ে গিয়েছিল হাসিনাকে তাড়ানো, সবাই একসাথে হাসিনাকে তাড়িয়েছে। কিন্তু যখনই হাসিনা চলে গেছে, ভিতরের কুকুররা কামড়াকামড়ি শুরু করে দিয়েছে স্বার্থের জন্য, ক্ষমতার গোষ্ঠের দখলের জন্য। এটাকে আদর করে আমরা গণতন্ত্র বলি। গণতন্ত্র এরকমই। গণতন্ত্র জানোয়ারের সিস্টেম, মানে কুকুরের সিস্টেম। কিন্তু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন চিন্তাশীল প্রাণী হিসাবে। মানুষ বিবেচনা ক্ষমতা রাখে, যেটা প্রাণী জগতের আর কেউ রাখে না। এই কারণে মানুষ ঐক্যবদ্ধ হবে চিন্তার ভিত্তিতে, অর্থাৎ মতাদর্শিক একটা দৃষ্টিকোণ থেকে। তারা সবাই ঐক্যবদ্ধ হবে এবং ওই আদর্শের উপর স্থির থাকবে। কোনো ধরনের আবেগ দিয়ে তারা চিন্তা করবে না, কোনো ধরনের স্বার্থ এখানে কাজ করবে না, এখানে কাজ করবে আদর্শ। এমনকি ওই আদর্শ যদি মানব রচিত হয়, তবুও জাতিগুলো একটা লেভেল পর্যন্ত উন্নতি করে। যেমন রাশিয়া, আমেরিকা, তারা কেউ পুঁজিবাদের ভিত্তিতে, কেউ বা সমাজতন্ত্রের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু যেহেতু চিন্তার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছিল, তাই তারা অন্তত কিছুদিন পর্যন্ত বস্তুগত উন্নতি লাভ করেছিল। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত সর্বশ্রেষ্ঠ জীবন বিধান ইসলামিক মতাদর্শের ভিত্তিতে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে তো 1300 বছর ধরে যে সেই খিলাফতের ইতিহাস, যেখানে মানুষ সবচেয়ে বেশি সেফ ছিল এবং সবচেয়ে সমৃদ্ধ ছিল যেই শাসন ব্যবস্থা। তো দেখেন, আমরা জুলাইয়ের সেই আন্দোলন, সেই অগাস্টের সেই বিজয়, তথাকথিত বিজয় বলবো এখন আমি, কারণ আমরা তো আসলে সিস্টেম পরিবর্তন করিনি, আমরা কিছু ফেস চেঞ্জ হয়েছে, সিস্টেম পরিবর্তন হয়নি। এমনকি সিস্টেম পরিবর্তনের কথা যে বাচ্চা পার্টিগুলো বলছে, আসিফ নাহিদরা, তারাও কিন্তু সিস্টেম মানে গণতন্ত্রকে ঠিক রেখে, পুঁজিবাদকে ঠিক রেখে ব্রিটিশ গণতন্ত্রের পরিবর্তে তারা আমেরিকান গণতন্ত্র আনতে চাচ্ছে। অর্থাৎ প্রভুর পরিবর্তন হচ্ছে, দুনিয়াবি প্রভুর পরিবর্তন হচ্ছে। এখানেও কিন্তু আসলে সিস্টেম পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এই পুঁজিবাদী মানবরচিত যে গণতন্ত্র, যে কুকুরের সিস্টেম, এই কুকুরের সিস্টেমকে পরিবর্তনের কথা কেউ বলছে না। আর যারা বলছে তাদেরকে তারা উগ্রবাদী বলছে। তো তার পরিণতি কি? তার পরিণতি হচ্ছে কি, এখন আগে আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, এখন ছাত্রদল, ছাত্র শিবির লেগে গেছে। জনগণ এখন কাকে দোষী বলবে? হয়তো একটু এদিক সেদিক করে হয়তো বলবে ছাত্রদল বেশি আক্রমণাত্মক। তো ছাত্রদলকে যদি ডিসব্যান্ডেল করা যায়, তাহলে জামাত আসবে। তো জামাতও তো সেই একই গণতন্ত্র দিয়ে শাসন করবে। তার মানে ঘুরে ফিরে তাকেও মানুষ আবারও মাইনাস করতে চাইবে। তো এইভাবে তো মাইনাস করতে করতে আমার দেশে থাকবে কে আর? অথচ আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, সব দলের নেতা কর্মী, তরুণরা সবাই আমাদেরই ভাই বেরাদর, আমাদের সমাজের অংশ, আমাদেরই শক্তি। আজকে যদি ইসলামিক আদর্শের ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হতাম, তাহলে কেউ কারোর সাথে কামড়াকামড়ি করতো না এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা এই দেশ, ইভেন মুসলিম উম্মাকে এক করার জন্য কাজ করতে পারতাম, যেটা এই সিস্টেমে সম্ভব না। কারণ এই সিস্টেমে সবসময় কি এক দল আরেক দলের বিরুদ্ধে লেগে থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই গণতন্ত্র আসলে। কিন্তু খিলাফতে দেখেন, একজন খলিফা ক্ষমতায় যাবে, খলিফা কোনো দলের হবে না। ইভেন কোনো দল থেকে যদি কেউ খলিফা নির্বাচিত হয়েও যায়, উনি কিন্তু সাথে সাথে দল থেকে পদত্যাগ করবেন এবং দলের কাজ হবে উনি ঠিকমতো ইসলামী শরিয়া প্রয়োগ করছে কিনা তা চেক করে রাখা। খিলাফতে কোনো এমপি মন্ত্রীর হাতে কোনো ধরনের পাওয়ার থাকে না, আইন তৈরি করার ক্ষমতা থাকে না।
ওনারা স্রেফ পরামর্শ দিতে পারেন খলিফাকে, এবং খলিফার উপরে এই পরামর্শ বাধ্য করো না। তাই এলাকা বেসিসে ওই এমপি মন্ত্রী বা মজলিসুল উম্মার সদস্যদের কোনো ধরনের গ্রুপিং, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার যে বিষয়টা, এটার কোনো সুযোগই নাই। সরকারি কাজগুলো করবে সরকারি ডিপার্টমেন্ট, এটার সাথে হচ্ছে ওই লোকগুলোর কোনো সম্পর্কই নাই। তাহলে এলাকায় ওই যে মাস্তান পালা, তাদেরকে দলে রাখার জন্য হচ্ছে টাকা খরচ করা, এবং ওই টাকা জোগাড় করতে চাঁদাবাজি করা, এবং ওই চাঁদাবাজির ভাগাভাগিতে হচ্ছে কি দুই দল কামড়াকামড়ি করা কুত্তার মতো, এটা কোনো সুযোগই নাই, কোনো সুযোগই এর নাই। আলটিমেটলি এটাই হচ্ছে একমাত্র সমাধান আমার জন্য। আর নয়তো আমরা একটার পর একটা, এই যে আজকে যেটা হইলো, যে কামড়াকামড়ি, এটাই চলতে থাকবে। দেখেন কি করবেন।